আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যু সম্রাট অধ্যায়ের আরব রজনীর স্বপ্নভঙ্গ পর্বের তৃতীয় অংশ। সকালে উঠে দাওয়াতদার দেখলেন তার পায়ের তলার মাটি কাঁপছে। তার বাহিনী যে চরে ক্যাম্প করেছিল, মঙ্গলরা সেটা 3 দিকে পরিখা খনন করে রাতের ভেতরে চরটাকে নদীর মধ্যে নিয়ে গেছে। নদীর স্রোতে কিছুক্ষণ পর ডুবে যেতে থাকলো দাওয়াতদারের ক্যাম্প। যারা সাঁতরে তীরে উঠল সবাইকে হত্যা করলো মঙ্গলরা। পালাতে পারল মাত্র 4 জন, যাদের একজন দাওয়াতদার নিজেই। এটাই ছিল বাগদাদের খলিফার শেষ প্রতিরোধ। উপায়ান্তর না দেখে খলিফা জরুরি ভিত্তিতে শহরের নিরাপত্তা দেওয়াল মেরামতের নির্দেশ দিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। খলিফার চিঠি গেল আইয়ুবি আর মামলুকদের কাছে, কিন্তু অন্যের বিপদে যারা পাশে দাঁড়ায় না, তারা নিজের বিপদে কাউকে পাশে পায় না, এটাই স্বাভাবিক। 29শে জানুয়ারি হালাকু খান বাগদাদ অবরোধ শুরু করলেন। অসংখ্য সিজ ইঞ্জিন, র্যাম, ক্যাটাপুল্ট আর গান পাউডার ব্যবহার করে বাগদাদের শতাব্দী প্রাচীন দেওয়ালকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা শুরু হলো। বাগদাদ থেকে অল্প কিছু তরুণ প্রাণপণে লড়াইয়ে নামলো। এই যুবকদের বীরত্বের কারণে প্রথম 3 দিন অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করেও মঙ্গলরা দেয়ালের উপর উঠতে হিমশিম খাচ্ছিল। কিন্তু সময় পেরোনোর সাথে সাথে শহরের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। গান পাউডারের বিস্ফোরণে নানা জায়গায় শহর রক্ষা দেয়ালে ফাটল তৈরি হতে থাকলো। সেই সাথে মঙ্গলদের আগুনের তীরের বৃষ্টিতে দেওয়ালের উপর দাঁড়িয়ে লড়াই করাও হয়ে উঠছিল অসম্ভব। প্রায় 10 দিনের অবরোধের পর যেখানে বাগদাদবাসীর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল দাঁতে দাঁত চেপে লড়াই করার, সেখানে তারা সন্ধি করে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল। বাগদাদ থেকে প্রধান উজির ইবন আল কামির নেতৃত্বে 3000 বিশিষ্ট ব্যক্তির এক দল গেল হালাকু খানের কাছে শান্তির প্রস্তাব নিয়ে। হালাকু খান তাদের সবাইকে মেরে বস্তায় ভরে লাশ বাগদাদে পাঠিয়ে দিলেন। অবশেষে 1258 সালের 10ই ফেব্রুয়ারি মঙ্গল বাহিনী বাগদাদে প্রবেশ করল। চেঙ্গিজ খানের নাতি হিসাবে যা করা দরকার হালাকু খান তাই করলেন। তিনি ঘোষণা দিলেন শহরের বাহাসনে ময়দান ও শহরের প্রাচীরের বাইরে দজলার তীরে যারা সমবেত হবে তাদের হত্যা করা হবে না। নেতৃত্বহীন লাখ লাখ মানুষ দ্রুত ময়দানের দিকে ছুটল। ময়দানে যাবার পর একে একে সবাইকে বেঁধে ফেলা হলো। তারপর শুরু হলো পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যাগুলোর একটি। দজলার তীরে মুহূর্তে মুহূর্তে মুসলিমদের কাটা মুন্ডু ছিটকে ছিটকে পড়ছিল মঙ্গলদের তলোয়ারের ঘায়ে। হালাকু খান বাগদাদ লুট করার নির্দেশ দিলেন। বুভুক্ষু জানোয়ারের মতো বাগদাদের ওপর ঝাঁপিয়ে পড়ল তার সেনারা। শহরের ভেতর সামান্য কিছু লোক সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করে শহীদ হবে। তাদের সাথে মঙ্গলদের লড়াই বেঁধে গেল।